দোরগোড়ায় করা নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। গত 5 বছরে গ্রামীণ এলাকায় কি উন্নয়ন হয়েছে এবং কি সমস্যা রয়েছে সাধারণ মানুষের, গ্রামের এলাকার হাল হকিকত জানতে ট্রাইব টিভি পৌঁছে গিয়েছিল ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের হাতিয়াডাঙ্গা গ্রামে। গত 5 বছরে এলাকায় পঞ্চায়েত প্রধানকে দেখা যায়নি, এমনই অভিযোগ করছেন সাধারণ মানুষ। নেই রাস্তাঘাট, ড্রেন, পথের বাতিও। সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার 8 থেকে 80 সকলেই। নমস্কার। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনে এলাকায় কি কাজ হয়েছে এবং কি সুযোগ সুবিধা পেয়েছে সেগুলি দেখতে কিন্তু ইতিমধ্যেই আমরা ডাবগ্রাম 2 হাতিয়াডাঙ্গা 55-56 পার্ট নাম্বারে চলে এসেছি। কি রয়েছে, কি অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা, সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। সর্বপ্রথমে নমস্কার। আমি হচ্ছি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের SC/ST ওবিসি ছেলে ভাইস প্রেসিডেন্ট মিঠু রায়। এটা হচ্ছে 1961, 62, 63 পার্ট। এই 61, 62, 63 পার্টের পঞ্চায়েত হচ্ছে বিজেপির, এখানকার MLA হচ্ছে বিজেপির, এখানকার MPটা বিজেপির। এখানকার রাস্তাঘাটের অবস্থা দেখলে আমাদেরই খারাপ লাগে। যে MPকে আমরা এনেছিলাম অনেক আশা করে যে আমাদের রাস্তাঘাট ভালো হবে, এরা বলেছিল সোনার বাংলা করবে। আমাদের রাস্তাঘাট, ড্রেনের যে অবস্থা, পাড়ার লোক পুরাই ক্ষিপ্ত। যেখানকার MLA শিখা চ্যাটার্জি 5 বছরে শুধু ভোটের সময় দেখা গেছে, তারপরে আর ওনাকে কোনোদিন দেখা যায় না। MP যে জয়ন্ত রায়, উনিও 5 বছরে একবারও আমাদের এলাকায় আসেননি, খোঁজও নেননি। এখানকার যে পঞ্চায়েত আছে বিজেপির, উনি তো কোনো সময়ে উনি বাড়ি থেকেই বেরোন না, পাড়ায় কোথাও উনি খোঁজখবর নেন, কোথায় জল জমলো, কোথায় রাস্তা ভেঙে আছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পথসাথী প্রকল্পের একটা রাস্তা প্রধানের কাছে আমরা অনেক কাকুতি মিনতি করে, এই যে পাশে রোডটা যে আছে, এই কাঁঠালতলা থেকে একদম ফকদইবাড়ি বাজার পর্যন্ত এই রোডটা প্রধান আমাদেরকে এই অনেক অনুরোধ বিনোধ করার পরে উনি দিয়েছেন। এই রাস্তাটা চালু হয়েছে, কিছুদিনের মধ্যে কাজটা হবে। অঞ্চল তো দখলে ছিল আপনাদের, তাও কেন এইসব রাস্তাঘাট থেকে বঞ্চিত সাধারণ মানুষ? অঞ্চল থেকে তো আমরা ওই পথসাথীর কাজ পেলাম, প্লাস আমরা ড্রেন পেয়েছি। ওই যে রঞ্জিত মোড় থেকে ঢাকেশ্বরী রাস্তা অবধি ওই ড্রেনটা হয়েছে। হ্যাঁ, তারপরে ছোটোখাটো ড্রেনগুলো হচ্ছে। আমরা যেখানে মানুষের প্রবলেম হচ্ছে, তৃণমূল কংগ্রেসের লোক সবসময় মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকছে আপদে বিপদে। যেমন আমরা লকডাউনে ছিলাম, যদি কারো বাড়িতে খাবার নেই, আমরা তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের আমাদের সাথীরা সবাই সেখানে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ, আমরা কোনো রকম প্রবলেম শুনলে আমরা তার পাশে দাঁড়াই, মানুষের সঙ্গে আমরা সবসময় আছি। কিন্তু এখানকার যে সোনার বাংলার MP MLA পঞ্চায়েত, আমরা
ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের হাতিয়াডাঙ্গা গ্রাম ঘুরে দেখলাম, সাধারণ মানুষের সাথে কথা বললাম, তারা কি চাইছে, এলাকায় কতটা উন্নয়ন হয়েছে। তারা দাবি করছে এলাকায় কোনো উন্নয়নই হয়, রাস্তাঘাট, নালা, পথবাতি কিছুই নেই। সন্ধ্যা হলেই বাড়ির মহিলারা রাস্তায় বেরোতে পারে না। প্রশাসনকে জানিয়েও তারা কোনো সহযোগিতা পাননি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও জানিয়েছেন আগামী 5 বছরে তারা উন্নয়ন করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাচ্ছেন এই এলাকায় কোনো উন্নয়ন হয়, রাস্তাঘাট হয়নি। আগামী 5 বছরে কি এলাকায় উন্নয়ন দেখতে পাবে ভোটাররা? হবে কি রাস্তাঘাট, হবে কি নালা, পাবে কি পানীয় জল? সেই দিকেই কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, রাইভ টিভি।